সারা দেশে মহিলাদের বেকারত্বের হার বৃদ্ধি এবং 2022-23 আর্থিক বছরে বেকারত্বের হার ছিল 2.9%। 2023-24 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 3.2%। এ ব্যাপারে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে 2022-23 আর্থিক বছরে দেশের মহিলাদের বেকারত্বের হার ছিল 2.9%, এবং দেখা যাচ্ছে যে 2023-24 অর্থবর্ষে সেটা বেড়ে দাঁড়িয়েছে 3.2%। সুতরাং এক বছরের ব্যবধানে কিন্তু সারা দেশে কিন্তু বৃদ্ধি পেয়েছে মহিলাদের বেকারত্বের হার। কিন্তু কেন্দ্রের সরকার এই তথ্য মানতে নারাজ। বরং কেন্দ্রের দাবি সারা দেশে সার্বিকভাবে মহিলাদের বেকারত্বের হার কমেছে, আর সেই দাবি প্রমাণে তাদের হাতিয়ার হচ্ছে 2017-18 আর্থিক বছরের এ সংক্রান্ত পরিসংখ্যান, যা ছিল 5.6%। সেখান থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে বেকারত্বের হার। শুধু তাই নয়, দেশে মহিলাদের মধ্যে সামগ্রিকভাবে কর্মসংস্থানের হারও বৃদ্ধি পেয়েছে বলেও মত সমমন্তকের। পেডিয়াট্রিক লেবার ফোর্স সার্ভে অর্থাৎ PLFS নামে যে সংস্থাটি রয়েছে, সংশ্লিষ্ট খতিয়ান প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় সরকার। তাতে দেখা যাচ্ছে যে 2017-18 আর্থিক বছরে সারা দেশে মহিলাদের কর্মসংস্থানের হার ছিল 22%। 2023-24 আর্থিক বছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 40.3%। যদিও এক বছরের ব্যবধানে সারা দেশে মহিলাদের বেকারত্বের হার ফের বৃদ্ধি পাওয়ার কোনো ব্যাখ্যা সমমন্তকের থেকে দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এমন মহিলাদের কর্মসংস্থানের হারও সারা দেশে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 2017-18 আর্থিক বছরে তা ছিল 34.5%। সেই হার 2023-24 অর্থবর্ষে হয়েছে 40%। তবে গ্রামের তুলনায় শহরে মহিলাদের কর্মসংস্থানের হার খারাপ বলেই উল্লেখ করা হয়েছে সমমন্তকের পরিসংখ্যানে। উল্লেখিত সময়সীমার মধ্যে দেশের গ্রামাঞ্চলে মহিলাদের কর্মসংস্থানের হার বৃদ্ধি পেয়েছে 96%, কিন্তু এই সময়ে শহরে হার মাত্র 43%। হ্যাঁ, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা শুনে নিলাম, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেমনটা মানতে নারাজ যে এক বছরে মহিলাদের বেকারত্বের সংখ্যার হার বেড়েছে, তিনি মূলত দাবি করছে যে দেশের মহিলাদের সংখ্যার হার কমেছে। কিন্তু এক্ষেত্রে যে কারণে এই হার কমেছে সেই কারণগুলি হলো কাঠামোগত কারণ, যত্ন এবং পরিচর্যা, দক্ষতার অভাব, এবং এই বিষয়গুলি নিয়েই কিন্তু মূলত দেশে মহিলাদের বেকারত্বের হার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।